আচ্ছা ম্যাডাম, আমাদের এক সাবস্ক্রাইবার প্রণয় শিকদার তার এক কমেন্টে তিনি রিকোয়েস্ট করেছে একটা টপিকের ব্যাপারে, তো আপনি ওটার ব্যাপারে সরাসরি খুলে বলে দিন। তো তার কমেন্ট হচ্ছে যে কুবের ঠাকুর কে, তার সৃষ্টি কি করে, শাস্ত্রে কি কুবের ঠাকুরকে গৃহস্থে পুজো করা যায়, কিভাবে পুজো করতে হয় এবং কি ফল তাতে পাওয়া যায়। প্রথমেই ধন্যবাদ জানাবো প্রণয় শিকদারকে এত ভালো একটা টপিক আমাকে সাজেস্ট করার জন্য। তো আপনার এই টপিক নিয়েই কিন্তু আজকের আমি ভিডিও বানাচ্ছি। আর আদার্স সাবস্ক্রাইবার বন্ধুদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনাদেরও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি এরকম অনেকেরই কমেন্ট দেখে কিন্তু ভিডিও বানাচ্ছি, আপনাদের আমি নাম মেনশান করে ভিডিওতে আপনাদের শুধুমাত্র আপনাদেরকে ডেডিকেট করে কিন্তু সেই ভিডিওটা বানাবো। তো আজকে আপনার জন্য প্রণয় এই ভিডিওটা আমি বানাচ্ছি যে কুবের ঠাকুর সম্বন্ধে আপনি কিন্তু জানতে চেয়েছেন, তাকে কি আমরা বাড়িতে রাখতে পারি, তিনি কে, কিভাবে তার পুজো করা হয়, সেই সম্বন্ধেই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আপনি জানতে চেয়েছেন যে এই কুবের ঠাকুর কে। তো আমাদের যে এই যে টাকা, ধন, সমৃদ্ধি, এগুলো কিন্তু কেউই আমরা জীবন থেকে বের করে দিতে পারবো না বা এটা থেকে এড়িয়ে যেতে পারবো না। তাই আমাদের জীবনে কিন্তু সবসময় যে আমরা পরিশ্রম করি, সবসময় আমরা কিন্তু সঠিকভাবে তার ফলও পাই না। আজকে সেই ধন সম্পদের দেবতা যিনি কুবের দেবতা, তার সম্বন্ধেই কিন্তু এই ভিডিওটা পুরোটাই ডেডিকেটেড। তো হিন্দু শাস্ত্রে ধন সম্পদের দেবতা হিসেবে কুবের মানে অধিপতি যিনি, তিনিই হচ্ছেন ধনকুবের, এই কুবের দেবতা। তো উনি কিন্তু আবার যক্ষদের অধিপতিও। এবং এই যে আমাদের নর্থ সাইড বা উত্তর দিক আছে, এই উত্তর দিকের কিন্তু দিকপাল বলা হয়, মানে লোকপালা অফ নর্থ। তো তার যে এই যে বাসস্থান, সেটা কিন্তু হিমালয়ের মধ্যে, মানে হিমালয়ের নিকট বলা হয়। এই মুহূর্তে তিনি কৈলাসেই অবস্থান করেন। আগে সেটাকে বলা হতো অলকাপুরী বা নিলয়পুরী বা কুবেরপুরীও বলা হতো। তিনি কিন্তু শিবের সখাদের মধ্যে কিন্তু অন্যতম, খুবই কাছের। শিবই কিন্তু তা মহাদেবী তাকে কিন্তু অমরত্ব এবং এই যে ধন সম্পদ রক্ষার জন্য কিন্তু বর দেন। এবং সেই থেকেই তিনি কিন্তু এই যক্ষদের অধিপতি। যক্ষরাই কিন্তু আমাদের এই পৃথিবীর বলুন, শুধুমাত্র পৃথিবীতে যারা আমরা বসবাস করি তাদের জন্য নয়, দেবতাদেরও যে ধন সম্পদ আছে সেটাও কিন্তু রক্ষার দায়িত্ব এই কুবেরের ওপরই। তো বহু পুরাণ, যেমন বিষ্ণু পুরাণ বলো, শিব পুরাণ, রামায়ণ, সবেতেই কিন্তু কুবেরের বর্ণনা রয়েছে। তো এই কুবের কিন্তু রাবণের সৎ ভাই ছিলেন। তো এই রাবণের যে লঙ্কা, এটার কিন্তু মেন অধিপতিই ছিলেন কুবের। তো এটার দায়িত্ব বলুন, পুরো রাজ্যের রাজা তখন কিন্তু কুবের ছিলেন। পরবর্তীকালে তো রাবণ এই কুবেরকে মানে কি বলবো, যুদ্ধ করে মানে তাকে ঠকিয়ে এক রকমের এই কুবেরের থেকেই জায়গাটা নিয়ে নেন। ইভেন যে কুবেরের যে রথটা, যে পুষ্পক রথ বলা হয়, সেটারও কিন্তু অথরিটিটা প্রথমে কুবেরেরই ছিল, ওটা কিন্তু কুবেরেরই। পরবর্তীকালে সেটাও কিন্তু রাবণ দখল করে নেন। তো এই কুবেরের পিতা ছিলেন ঋষি বিশ্রবা। তো আর কুবের রাবণের কিন্তু সৎ ভাই, এটা সবসময় কিন্তু মনে রাখবেন। এছাড়াও কুবেরের যে আপনারা যে মূর্তিটা দেখেন, সেখানে কিন্তু তিনি একটি গদা রাখেন নিজের হাতে। এছাড়া ওনার হাতে কিন্তু ধনের ফসল বলুন, সঞ্চয় এবং ভাণ্ডারের কিন্তু তাকে প্রতীক হিসাবেও ধরা হয়ে থাকে আমাদের বিভিন্ন শাস্ত্রে। তারপরে আমি বলবো যে আমাদের এই কুবেরের সৃষ্টি কীভাবে। শাস্ত্রমতে কুবের ছিলেন এই যে মর্ত জন্মেরই কিন্তু ব্যক্তি, উনি মর্তেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করেই কিন্তু এই দেবত্ব বা এই অমরত্ব কিন্তু লাভ করেন। শিবজি তাকে কিন্তু এই ধনের অধিপতি এবং আমাদের জীবনে যে অলক্ষ্মী প্রবেশ করে সেটা দূরকারী দেবতা হিসেবেও নিয়োগ করেন। শিবপুরাণে বর্ণনা দেওয়া আছে, যে ভক্ত ভগবান কুবেরের শুদ্ধ মনে পূজা করে তার জীবনে কিন্তু ধন, সমৃদ্ধি, সম্পত্তি এগুলোর কিন্তু কোনো রকম অভাব থাকে না। তারপরেই আমি বলবো যে তিনি কিসের দেবতা এবং কেন তাকে পুজো করা হয়ে থাকে। তো কুবের মূলত আমাদের কিন্তু এই জীবনের যে আর্থিক স্টেবিলিটি, মানে আমাদের যে ইনকাম স্টেবিলিটি, সঞ্চয় মানে সেভিংস বলুন, এছাড়াও আমরা
প্রত্যেকটা টাকা পয়সা ন্যায় মানে একদম সমানভাবে বন্টিত হবে, সেইটারও কিন্তু তিনিই দেবতা। এই নয় যে তার কাছে আমরা শুধু টাকা পয়সাই চাইবো, তিনি কিন্তু এরকমভাবে কখনো টাকা পয়সা দেন না। তিনি হচ্ছেন সম্পদ রক্ষণ বলুন, এছাড়াও এই যে আমাদের যে একটা টাকা পয়সা হয়ে গেলে একটা দায়িত্ব হয়ে যায়, সেই দায়িত্বটাকে ঠিকভাবে রাখার এবং সমৃদ্ধির দেবতা কিন্তু বলা হয় কুবেরকে। শুধু টাকা আসুক এমন কামনা করলে কিন্তু টাকা আসাটা আমাদের কাছে থেমে যাবে, এটাই কিন্তু কুবের দেবতা বলে থাকেন। তো সেই টাকাটা আসুক, কাজে লাগুক, অন্যের উপকারে লাগুক এবং সেটা তারপর বাড়বে, এটাই হচ্ছে কুবেরের মেন কথা। তো এই শৃঙ্খলা আর এই বুদ্ধিবৃত্তিক প্রজ্ঞার আশীর্বাদও কিন্তু শুধুমাত্র কুবেরের অধীন ধরা হয়। তাই ব্যবসায় বৃদ্ধি বলুন, ঋণ মোচন, সঞ্চয়ের দায়িত্ব এবং পরিবারের অর্থ শৃঙ্খলা কামনায় কিন্তু কুবেরের পুজো করা হয়ে থাকে। তারপরেই আমি বলবো, আমাদের যিনি সাবস্ক্রাইবার কমেন্টে বলেছেন, আমি কমেন্টটা দেখছি আর বলছি, সেটা হচ্ছে বাড়িতে কুবেরের মূর্তি বা চিত্র রাখা কি যাবে, আর কোথায় কেমন করে রাখতে হবে, কতটা সাইজ হবে সেটাও আমি আপনাকে বলে দেবো। তো হ্যাঁ, বাড়িতে কিন্তু কুবেরের ছোট মূর্তি বলো বা ফ্রেম করে কিন্তু রাখা যেতে পারে। শাস্ত্র এবং বাস্তু মতে কুবেরের মেন দিক হচ্ছে উত্তর দিক। তো কোথায় রাখবেন? উত্তর বা উত্তর পূর্ব অংশে যেখানে আপনি ঠাকুর রাখেন। মেন কিন্তু আমাদের ঠাকুর রাখার জন্য উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট দিকটাই কিন্তু বেছে নেওয়া হয় ঘরের। তো উত্তর পূর্ব দিকটা পরিষ্কার করে ওখানে যদি আপনার ঠাকুরের আসন থাকে খুব ভালো, সেখানে আর একটা পারলে ঠাকুরের আসন যদি বড় মূর্তি হয় করতে পারেন। সেখানে ঠাকুরের আসনের মধ্যে নর্থ ইস্ট দিকে মানে পিঠটা ওনার নর্থে থাকবে, নর্থ ইস্টে, আর ওনার মুখটা থাকবে দক্ষিণ দিকে মানে আপনার ঘরের দিকে থাকবে সবসময়, যাতে আপনার ঘরে আর্থিক প্রবাহটা সব সময় চলতে থাকে। তো মূর্তি সবসময় নাকি দক্ষিণামুখী হলে বলে দেবতার দৃষ্টি সর্বদা ঘরে অবস্থান করে এবং এটা সবথেকে জনপ্রিয় কিন্তু আচার নীতি। এছাড়াও আপনি যখন পুজো করবেন সেই সময় কিন্তু আপনার মুখটা উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে হওয়া উচিত। বাড়িতে কতটা সাইজের আপনি এই মূর্তি রাখতে পারবেন? বাড়িতে সাধারণত 4 থেকে 8 ইঞ্চির মূর্তি কিন্তু রাখা শুভ বলে মানা হয়। এর থেকে খুব বড় মূর্তি ঘরে কিন্তু যে শুভ যে বা পজিটিভ এনার্জিটা আছে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত করে। এছাড়াও তার মেনটেনেন্সের যে একটা বলুন দায়িত্ব, সেটাও কিন্তু খুবই ভারী রকম হয়ে পড়বে আপনাদের ওপর। বেটার বাড়িতে রাখার জন্য 4 থেকে 8 ইঞ্চি স্বর্ণ মূর্তি, পিতলের বা কাঁসার মূর্তি আপনারা কিন্তু রাখতে পারেন, খুবই ভালো বলা হয়। কোনো রকম ভাঙা মূর্তি বলুন, কোনো রকম চিড়ে গেছে, ফেটে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এমন ধরনের কুবের মূর্তি কিন্তু পুজো করা একদমই উচিত না। এবার আপনি ধরুন রাখতে চান আপনার কোনো নগদ বক্স বা আপনার টাকা পয়সার বাক্স আপনি ধরুন কুবেরের কাছে রাখবেন, সেটা আপনি দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন, কুবেরের সামনে দক্ষিণ পশ্চিম দিক করে রাখবেন এবং আপনি যখন জিনিসটাকে খুলবেন সেটা উত্তর মুখ করে আপনি কিন্তু সেই জিনিসটাকে খুলবেন, মানে আপনার নগদ বক্সের কথা। কারণ আমাদের যে সম্পত্তি সেটা ধন কুবেরের সামনে থাকলে সেটা খুবই মানে নিরাপত্তায় থাকবে, এটাই ধরে কিন্তু মানা হয় আমাদের শাস্ত্রে। উইবেন তো সাথে কাকে রাখবেন? কুবেরের সাথে বলা হয় শ্রী লক্ষ্মীকে যদি যুগল রূপে রাখা হয়, ধরুন কেউ ব্যবসা করছে, তারা যদি তাদের বাড়ি বলুন বা দোকানে শ্রী লক্ষ্মী এবং কুবেরের যুগল মূর্তি যদি রেখে পুজো করতে পারেন, এতে আপনার ব্যবসায় কিন্তু প্রচণ্ড উন্নতি হবে এবং ধন আগমন কিন্তু খুবই বাড়বে। তারপরের প্রশ্ন হচ্ছে, আমি কি এটা নিত্য সেবা দিতে পারি বা নিত্য সেবা দিতে গেলে কীরকম নিয়ম আমাকে পালন করতে হবে? হ্যাঁ, দৈনিক যে পুজো রয়েছে সেটা কিন্তু একদমই জটিল নয়, যে কেউ নিয়ম মতোভাবে পুজো করতে পারে। কোনো এরকম নেই যে কোনো পুরোহিতই লাগবে। আপনার যদি মন শুদ্ধ থাকে, আপনি শুদ্ধ মন এবং ভক্তি সহকারে কিন্তু কুবের দেবের পুজো করলে তার কিন্তু আপনি কৃপা লাভ করবেন। তো প্রথমেই বলে রাখি, আপনি যে জায়গায় পুজো করছেন মানে যে উত্তর দিকে অবস্থান করছে কুবের, তো সেই দিক সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ তিনি ধনদেবতা, তাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। তারপরেই বলে রাখি, যে মূর্তিটাকে রাখবেন আসনের ওপর, সেই
আসনের ওপর হলুদ বা সবুজ কালারের বস্ত্র বা কোনো যদি বিছিয়ে রেখে দেন কাপড়, সেটা কিন্তু খুবই শুভ মানা হয়। তারপরেই বলবো আপনারা কিন্তু অবশ্যই ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ ধন কুবেরের সামনে জ্বালাবেন যখন পুজো করবেন সকাল সন্ধে। তারপরেই বলে রাখি যে ফুলগুলো জিজ্ঞাসা করেছেন উনি, যে কোন ফুল কুবের দেবের খুবই পছন্দ। চন্দন ফুল, গাঁদা ফুল, কমল ফুল, জবা, রজনীগন্ধা, মানে খুবই সুগন্ধি ফুলগুলো এবং যাদের মধ্যে হলুদ রঙের আভা রয়েছে এরকম ধরনের ফুল কিন্তু ধনকুবেরের খুবই পছন্দের। এরপরেই বলি ওনাকে কিন্তু অবশ্যই একটা এরকম ছোট কৌটোর বা আপনাদের মধ্যে যদি ওই বলে না সেই কৌটোর মতো থাকে যে লক্ষ্মী দেবীর কাছেও রাখা হয়, তাকে কিন্তু যদি আপনি চন্দন বা হলুদ লেপা চাল, আপনি আতপ চাল যদি তার পাশে রেখে দিতে পারেন আর তার উপরে একটা টাকা রেখে দিতে পারেন, এটাকে কিন্তু ধন কুবেরের ধন সম্পদের একটা ভাণ্ডারের প্রতীকী হিসাবে ধরা হয়ে থাকে। সেটাও যদি আপনারা ধন কুবেরের পাশে রেখে পুজো করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। এছাড়াও বলে রাখি, হ্যাঁ, পাশে কয়েন আর ধানও রাখতে পারেন আপনি চালের বদলে। চাল যদি আপনি রাখেন অবশ্যই চন্দন বা হলুদ লেপে কিন্তু সেই চালটা সেই কুনকের মধ্যে কিন্তু রাখবেন, আর না হলে আপনি ধান আর তার সাথে একটা টাকা কিন্তু রাখতে পারেন। এটা ধনকুবেরের ভাণ্ডারের প্রতীক হিসাবে ধরা হয়। তারপরেই বলি মন্ত্র জপের কথা উনি বলেছেন, অবশ্যই আপনি মন্ত্র জপ করতে পারেন। আপনার যদি গুরু কোনো থাকে সেই গুরুর নির্দেশে বা আপনি গুরুর থেকে যদি দীক্ষা নিয়ে থাকেন কুবেরের মন্ত্রের, তাহলেই আপনি অনলি কিন্তু কুবেরের বীজ মন্ত্র জপ করতে পারবেন। আদারওয়াইজ কুবেরের একটি মন্ত্র আছে, সেটা হচ্ছে কুবেরায় নামাহা। এই মন্ত্রটা আপনি পুজো করার সময় 108 বার বা দৈনিক আপনি 21 বার জপ করতে পারেন। তারপরেই বলে রাখি আপনি নৈবেদ্য হিসাবে বা ভোগ হিসাবে কি কি দিতে পারেন। খুবই পছন্দের একটা খাবার হচ্ছে মিশ্রি কুবের ঠাকুরের। এছাড়াও বাতাসা, মিষ্টি, মাখন, ক্ষীর, শুকনো ফল, আর ফলের মধ্যে ডালিম, যেটাকে বেদানা বলে থাকি আমরা, ডালিম বা বেদানা বা আঙুর, এগুলো কিন্তু খুব শুভ বলে ধরা হয়। অবশ্যই পুজোর শেষে কিন্তু ধূপ দীপ দিয়ে আরতি করবেন এবং পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করে আপনার যা মনস্কামনা আছে সেটা যদি আপনি কুবের দেবতাকে জানান অবশ্যই আপনার কিন্তু মনস্কামনা পূরণ হবে। তারপরে বলে রাখি যে মন্ত্রগুলোর কথা আমি আরেকটু বলে দিই। আপনারা কিন্তু যখন পুজো করবেন কুবেরায় নামাহা এই মন্ত্রটা যদি 108 বার ডেলি করতে পারেন তাহলে কিন্তু ধন সম্পদের কোনো অভাব থাকবে না, সবসময় কুবের দেবতার কিন্তু কৃপা থাকবে। যারা পারবেন না তারা মিনিমাম 21 বার কিন্তু সকাল এবং সন্ধ্যায় যখন পুজো দেবেন তখন অবশ্যই জপ করতে পারেন। এছাড়াও ধন সমৃদ্ধি বৃদ্ধির জন্য আর একটা মন্ত্র আছে, সেটা আমি এই স্ক্রিনের ওপরেও লিখে দেবো এবং ডেসক্রিপশানেও লিখে দেবো। সেটা হচ্ছে ওম যক্ষায় কুবেরায় বৈষ্ণবানান্নায় ধন ধন্যাধিপতায় ধন সমৃদ্ধি মে দেহি দাপায় স্বাহা। এই একটা ধন সমৃদ্ধির মন্ত্র আছে, এটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে দেখে লিখে নেবেন। এই মন্ত্রটা যদি আপনারা ডেলি করতে পারেন, এক্ষেত্রেও যাদের আর্থিকভাবে খুবই প্রবলেম চলছে তারা কিন্তু ধন কুবেরের কৃপায় এই আর্থিক প্রবলেম থেকে অনেকটাই রক্ষা পাবেন। বীজ মন্ত্র এবং যে অষ্টলক্ষ্মী মন্ত্র আছে সেগুলোতে ক্লিম এবং রিং এই কথাগুলোর উচ্চারণ হয়েছে। তো এইগুলোর জন্য গুরুর আদেশ এবং দীক্ষার প্রয়োজন। সেক্ষেত্রে আপনার যদি কোনো গুরু থাকে তার নির্দেশেই কিন্তু আপনি এটা উচ্চারণ করতে পারেন। এরপরেই আমি বলবো, কেননা অনেক সময় এই সব মন্ত্রগুলোর ক্ষেত্রে শব্দচ্যুতি ঘটে এবং ভুলভাবে উচ্চারণ করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ ধনকুবের তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ নন, তিনি তো যক্ষদের দেবতা, বুঝতেই পাচ্ছেন, যক্ষ মানে জানেনি। তো সেক্ষেত্রে এগুলো একটু দেখে শুনে করলে বেশি ভালো ফল দেওয়া হয়। তারপরে বলে রাখি যে উনি জিজ্ঞাসা করেছেন কোন দিনগুলো বিশেষ করে শুভ ধনকুবেরের পুজোর জন্য। ধনকুবেরের পুজোর জন্য দৈনিক যে পুজো রয়েছে খুবই ভালো, তবে বিশেষ দিনগুলো কিন্তু একদমই মিস করবেন না। প্রথমে বলে রাখি কোনো এক শুক্লপক্ষের শুক্রবার, এই দিনকে লক্ষ্মী ঠাকুর এবং কুবের ঠাকুর উভয়ের মিলিতভাবে যদি পুজো করতে পারেন, আপনাদের কারুর ধরুন খুব ঋণগত সমস্যা রয়েছে, তারা কিন্তু সেই ঋণগত সমস্যা থেকে উদ্ধার পেয়ে যাবেন। তারপরে বলে রাখি অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী পুজো, দীপাবলি, ধনতেরাস, এছাড়াও কুবেরের যেদিনকে পূজন হয় বা কোনো পূর্ণিমা তিথিতে, এছাড়াও আমাদের প্রতিদিন পঞ্জিকায় দেখবেন অভিজিৎ মুহূর্ত এবং প্রদোষকালের সন্ধ্যা বলে একটা কথা উল্লেখিত থাকে। এই
সময়গুলোতেও যদি পুজো করতে পারেন আপনারা ধন কুবেরের, তাহলে কিন্তু এই সময়গুলো খুবই ভালো সময় বলে ধরা হয়ে থাকে। তারপরেই বলবো কোন ফুল ফল এবং ভোগ তাকে নিবেদন করবেন। ফুল হিসাবে তো আমি বললাম গাঁদা ফুল, কমল ফুল, রজনীগন্ধা, জবা ফুল, বেলি, সুগন্ধিত ফুলগুলো যেগুলো হলুদের আভা সব থেকে বেশি করে রয়েছে, সেই ধরনের ফুল কিন্তু এনাকে অর্পণ করলে খুবই প্রসন্ন হয়ে থাকেন কুবেরদেব। তারপরে বলে থাকি ফল হিসাবে আপনারা ডালিম দিতে পারেন, বেদানা দিতে পারেন, আঙুর, নারকেল, এছাড়াও মৌসুমি যে ফলগুলো থাকে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই অর্পণ করবেন। ভোগ হিসাবে বললাম মিষ্টি কিন্তু কুবেরদেবের খুবই প্রিয় একটি খাবার। আপনারা তার সাথে বাতাসা, ক্ষীর, পায়েস, মাখনা, এছাড়াও শুকনো ফল এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। মাখনাও কিন্তু কুবেরদেবের খুব প্রিয় একটা ফল, যেহেতু পদ্ম ফুলের বীজ থেকে হয়ে থাকে। এরপরেই বলবো হ্যাঁ, যে ভাণ্ডারটা আপনাকে রাখতে বললাম কুনকের মধ্যে যেটা থাকে ওই ধান চাল মিশ্রিত করে একটা কয়েন দিয়ে, সেটা কিন্তু অবশ্যই কুবেরদেব যদি স্থাপন করেন সেটা তার পাশে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবার উনি আর একটা কোশ্চেন করেছেন যে সাধারণ মানুষ কি পুজো করতে পারেন এবং এই পুজো করার জন্য কি কোনো রকম পূজারীর দরকার হয়? না, সাধারণ মানুষ কিন্তু কুবেরদেবের পুজো নিয়মিতভাবে করতে পারেন, কোনো ব্রাহ্মণের উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক নয়। তবে যে বীজ মন্ত্রগুলো বললাম সেগুলো কিন্তু আপনি গুরুর দীক্ষা নিয়ে বা আপনি গুরুর নির্দেশে তার কাছ থেকে যে বীজ মন্ত্রটা পাবেন তখন কিন্তু সেটা উচ্চারণ করবেন, কারণ সেক্ষেত্রে বড় বড় মন্ত্র রয়েছে সেগুলো উচ্চারণ করা সঠিক নয়। এছাড়াও আমি যেটা বলবো যে মনের শুদ্ধতা বা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ কাপড় পরিহিত হয়ে এবং একদম ভালোভাবে স্নান টান করে পুজো করলে কিন্তু খুব ভালো। পুজোর আগে কোনো রকম হিংসাজনিত কথাবার্তা বলুন, কাউকে অপমান করা বলুন, এগুলো একদম করবেন না। সব থেকে বড় কথা কি বলুন তো, কুবের পুজো করলে কুবের তো আমাদের ধন দিয়ে থাকেন, ধন রক্ষা করে থাকেন, সঞ্চয়ের দেবতাও বলা হয়। তো কুবের পুজো বাড়িতে যদি করেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার আশেপাশে কাউকে একটু খাবার বলুন, বস্ত্র বলুন, এগুলো দান করার, বা যারা গরিব শিশু রয়েছে, ভিক্ষুক রয়েছে, দরিদ্রদের আপনারা কিন্তু তার সাথে দান করে থাকুন। একদিকে দান করবেন আর একদিক থেকে আপনাকে কিন্তু কুবের দেবতা আপনার সাহায্য করবে আপনাকে ধন দিয়ে। তারপরেই বলে রাখি আপনি কি ভুল করলে বিপদ এবং সতর্কতা কী। কুবের পুজো করে অনেকেই মনের মধ্যে না একটা অহংকার বলুন বা একটা মানে লোভ বাড়তে থাকে, যে দ্রব্য লোভ বা টাকার একটা লোভ এসে যায়, সেটা কিন্তু কখনোই করবেন না। সবসময় শৃঙ্খলা এবং ন্যায়ের মধ্যে থাকবেন, ডাউন টু আর্থ থাকবেন, আর ভগবানের ওপর বিশ্বাস রাখবেন। তিনি কিন্তু, আপনি যদি শুদ্ধ মনের ব্যক্তি হন, সৎ হন, তিনি কিন্তু সবসময় আপনার পাশে থাকবেন এবং আপনাকে কিন্তু তিনি সাহায্য করবেন অর্থের যে দিকটা আছে, যেদিকে আপনার প্রবলেম। তারপরে বলে রাখি ভুলের মধ্যে সবথেকে বড় কোনো রকম ভাঙা মূর্তি পুজো করা, তার ঠিকভাবে মেনটেন না করা। তাকে ধরুন আপনি রেখে দিয়েছেন বাড়িতে, খাবার দিচ্ছেন না, তার মূর্তি ধরুন ভেঙে গেছে বা ওনাকে যেখানে স্থাপন করেছেন সেই জায়গাটা খুবই অশুদ্ধ বা নোংরা বা জঞ্জালে ভর্তি, এই ভুলগুলো কিন্তু একদম করবেন না। ওনাকে একটা অবশ্যই আসনের মধ্যে বসিয়ে পুজো করবেন, মেঝেতে সরাসরি রেখে কিন্তু পুজো করা উচিত না। যেখানে পুজো করবেন সেই দিকটা অবশ্যই উত্তর দিক হওয়া উচিত, এমন দিকে রাখবেন না যেটা শৌচালয় বা বাথরুমের পাশে বা রান্নাঘরের দিকে বা আপনার শোবার ঘরে রয়েছে, এরকম কোনো দিকে কিন্তু আপনারা একদমই পুজো করবেন না। এছাড়াও উত্তর দিকটা, বাড়ির যেহেতু উত্তর দিকের দেবতা বলা হয়, উত্তর দিক থেকে কিন্তু না মানি শুধু নয়, আপনাদের জীবনটাও প্রবাহিত হয়ে থাকে। তো বাড়ির উত্তর দিকটা যতটা বেশি পরিষ্কার রাখতে পারবেন আপনাদের জীবনটা কিন্তু থামবে না, সবসময় চলতে থাকবেন, আর অর্থ প্রবাহটা দেখবেন সবসময় বাড়িতে রয়েছে, আর ঝামেলা ঝাঁটিও কোনো রকম হচ্ছে না। আর সবসময় মনের মধ্যে এই টাকা চাই, কারোর ক্ষতি করব, এই ভাব ধারণাগুলো যত মন থেকে বের করে দেবেন তত কিন্তু কুবেরের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা বাড়বে এবং কুবের দেব আপনাকে কিন্তু এই আধ্যাত্মিকভাবে যে ফলটা রয়েছে সেই ফলটা আপনি পূর্ণ লাভ করবেন। এক্ষেত্রে ফলের কিন্তু একটা অংশও কমতি হবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, বাড়ির জন্য যদি মূর্তি চান, আমি যে মূর্তিটার সাইজ বললাম 4 থেকে 7 ইঞ্চি, এটাই যথেষ্ট, এর থেকে বড় মূর্তি রাখার কিন্তু কোনো রকম দরকার নেই। আর সবথেকে বড় কথা, অশুভ সময় কিন্তু পুজো করবেন না। যখন পুজো করবেন ভালো সময়, ভালো তিথি দেখে, দৈনন্দিন যেমন পুজো করছেন করুন, অশুভ কোনো সময়ে যদি পুজো করেন সেক্ষেত্রে কিন্তু উল্টো ফল হতে পারে। এবার বলছি প্রতিদিন যে এই পুজোটা করবেন এক্ষেত্রে আপনি কি ধরনের ফল লাভ করতে পারেন। অবশ্যই আপনি আশীর্বাদ রূপে যেটা আপনি প্রত্যাশা করে রেখেছেন কুবেরের কাছ থেকে, সেটা তো আপনি অবশ্যই পাবেন। এছাড়াও আপনার জীবন
জীবনে আয়ের যদি পরিমাণ অনেক কমতে থাকে, টাকা পয়সার ধরুন স্টেবিলিটি নেই, সেটাও কিন্তু বাড়তি সুযোগ আপনি পাবেন, আয়ের সুযোগ পাবেন, আয়ের স্টেবিলিটি বাড়বে, সঞ্চয়ের প্রবণতা বাড়বে, অপচয় যে নিয়ন্ত্রণ সেটা হবে, আপনার বাড়ি থেকে অত্যধিক টাকা পয়সা খরচ হবে না। যাদের প্রচণ্ড পরিমাণে ঋণ বা লোন বা ডেপ্টের মধ্যে জড়িয়ে গেছেন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই জিনিসগুলো থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। যাদের ধরুন ব্যবসা রয়েছে, সেখানেও তাদের ক্যাশ ফ্লো প্রচণ্ড পরিমাণে বেটার হবে। এই পুজোগুলো করার সাথে সাথে দান ধ্যান এগুলো কিন্তু অবশ্যই করবেন। যত দান করবেন কুবেরদেব কিন্তু আপনাকে ততই মানে কি বলবো যে আশীর্বাদ বা কৃপাটা আপনি লাভ করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আপনি পাবেন। তাহলে যারা যারা এই কুবেরদেবের পুজো করতে চান, আর আশা করি আমার যিনি সাবস্ক্রাইবার আমাকে কমেন্টটা করেছেন তার সব প্রশ্নেরই আমি উত্তর দিতে সক্ষম হয়েছি। এছাড়াও আপনাদের ভিউয়ার্সদের আমি বলছি, আপনাদেরও যদি এরকম কোনো টপিক থাকে আপনারা আমাকে অবশ্যই জানান কমেন্ট করে, আপনাদের নাম মেনশান করে আমি এই ধরনের ভিডিও কিন্তু এরপর থেকে বানাবো। তাই জন্য কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কুবেরদেবের ওপর যদি আরও কোনো কমেন্ট থাকে আমাকে কিন্তু সেই প্রশ্নগুলো করতে ভুলবেন না, আমি চেষ্টা করব কমেন্টে কিন্তু সেই কোশ্চেনের জবাব দিয়ে দেবার। তো অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দান ধ্যান এইগুলো করতে থাকুন।